আজকের নাটক বসন্তে আষাঢ়ের মেঘ। মূল গল্প আলেকজান্ডার পুশকিন। নাট্যরূপ রশিদ হায়দার। প্রযোজনা বাহরাম সিদ্দিকী। নাট্যানুষ্ঠান বসন্তে আষাঢ়ের মেঘ। হুজুর, অপরাধীর মতো কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে বারবার হাত কচলানো দেখে এই বান্দা ভুলবার নয়। হুজুর। আমি কোনো কথা শুনতে চাই না। আর একটি কথা বলেছো কিন্তু জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হুজুর, জানো আমি কে? জানো আমি তোমাকে সাইবেরিয়া নির্বাসনে পাঠাতে পারি? জানো তোমাকে আমি ফাঁসি কাস্টে ঝোলাতে পারি? তোমাকে আমি সব অংশে নির্বংশ করতে পারি? হুজুর, আপনি ফের যদি কথা বলছো তে চাবুক দিয়ে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেবো। তুমি চেনো না আমাকে, না? আমি প্রিন্স ভিয়াজেমস্কি। রাশিয়া আমাদের কথায় উঠে বসে। পায়ে ধরে হুজুর। উঠে দাঁড়াও। হাঁটুগেরে পায়ের কাছে বসলেই ভেবো না তোমাকে ক্ষমা করে দেবো। বাবা, কে? ও, বাপের অবস্থা দেখে মায়া লাগছে। অবস্থার এখনই কি দেখছো? কোথায় কোথায় অভিযোগের খাতা? আমি এমন লেখা লিখবো যে তোমার চোখের পানি আর নাকের পানি এক করেও তুমি রেহাই পাবে না। হুজুর, আমি বহু চেষ্টা করেও একটা ঘোড়া রাখতে পারিনি হুজুর। তোমার কাজটা কি শুনি? ঘোড়া রাখার দায়িত্ব তোমার না আমার? কি জবাব দাও? জবাব দিচ্ছ না কেন? বড় দায়িত্ব তোমার না আমার? আমার হুজুর। তাহলে হুজুর, আপনারাই আমাদের বাপ মা। আপনাদের হুকুম পালন করার জন্যেই আমার এই চাকরি। সে চাকরি আমি এক তুড়িতে উড়িয়ে দিতে পারি। আমি আমি খুব গরিব হুজুর। খবরদার! গরিবদের কখনো লাই দিতে নেই। সুযোগ পেলেই তারা মাথায় ওঠে। হুজুর, আমার আবেদনটা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন হুজুর। আমি আপনাদের সেবা করার জন্য সর্বদাই প্রস্তুত, কিন্তু কি করব বলুন? সময় সময় তো আমার পক্ষে ঘোড়া মজুত রাখা সম্ভবই হয় না। যখন হয়তো কিছুই নেই, ঠিক তক্ষুনি এলেন এক জেনারেল। ঘোড়া না থাকলেও আমার ঘাড়ে দুটো মাথা নেই যে বলবো ঘোড়া দিতে পারবো না। শেষ সম্বল ত্রয়কা দুটো শেষ পর্যন্ত দিয়ে দিতে হয়। আমি হুজুর আপনাদেরই হুকুমে চাকর। বেশ কায়দা করে গুছিয়ে কথা বলতে শিখেছো। হ্যাঁ, না না হুজুর, বেয়াদবি নেবেন না। আমাদের মতো সমস্ত ডাকবাবুই জীবন দিয়ে এমন অভিজ্ঞতা অর্জন করতে হয়। যা সত্যি আমি তাই বলছি হুজুর। আরে তোমাদের আবার জীবন, তার আবার অভিজ্ঞতা। বহুদিন, হ্যাঁ বহুদিন পরে একটা মজার কথা শোনালে হে, শুনে ভারী আনন্দ লাগছে। জেনারেল হয়তো ত্রয়কা নিয়ে চলে গেলেন। যাওয়ার পর মিনিট পাঁচেক পরই হয়তো সরকারি হরকরা টেবিলের উপর হুকুমনামা ফেলে হেঁকে বলল, দাও, তাজা ঘোড়া দাও। তখন সে ঘোড়া সংগ্রহ করতে আমার জীবনটা একেবারে বেরিয়ে যেতে চায়। আরে তোমাদের অমন জীবন থাকলেই কি আর না থাকলেই বাকি। আর তুই বলে ডাক দিলে সারা রাশিয়া থেকে হাজারে হাজারে লাখে লাখে লোক এসে হাজির হবে। আসুন। আপনার কি চাই? সেটা আপনাকে না বলে ওকেই বলতে চাই। আপনি হয়তো যে কারণে এসছেন, আমি বোধহয় সেই একই কারণে, কিন্তু প্রশ্নটা আসা উচিত ছিল ওর কাছ থেকে। ভদ্র মহোদয়ের দেখছি অতিমাত্রায় ভদ্রতা বোধ আছে, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এই মুহূর্তে আপাতত এটুকু বলতে পারি, আমি একজন মানুষের সঙ্গে কথা বলছি। অবশ্য সে যদি মানুষের মতো মানুষ হয়। মহোদয়, আমি কি জানতে পারি মানুষ বলতে আপনি কি বোঝেন? আপনি স্কুলে পড়া খোকা নন যে সংজ্ঞা দিয়ে বোঝাতে হবে। তবে আপনার চেহারা আর পোশাক দেখে মনে হচ্ছে আপনি একজন ভিন্ন শ্রেণীর মানুষ, এমন এক শ্রেণীর যার সঙ্গে শুধু রাশিয়ান নয়, পৃথিবীর অগণিত সাধারণ মানুষের মিল খুঁজে পাওয়া যাবে না। ঠিক ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে, আমার নাম প্রিন্স ভিয়াজেমস্কি। আপনি? আমার নাম আলেকজান্ডার পুশকিন, সামান্য এক অফিসার মাত্র। দুর্ভাগ্য, আমার নামের সাথে কোনো প্রিন্স বা কাউন্ট নেই, এই জন্য আমি দুঃখিত। না 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 না, বিন্দুমাত্র না, বিন্দুমাত্র দুঃখিত হবার কোনো কারণ নেই। হুজুর, ডাকবাবু, কথা হচ্ছে একজন প্রিন্স আর একজন অফিসারের সঙ্গে, তোমার সাহস তো কম নয়। হুজুর, বেয়াদবি মাফ করুন। চুপ! মনে রাখো,
যতক্ষণ পর্যন্ত একটা সবল সতেজ ঘোড়া সংগ্রহ করে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কোনো মাপ নেই। যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো আমাকে ঘোড়া জোগাড় করে দেবেই, নইলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা হুজুর, যাই দেখি। দেখলেন, এদেরকে এমনি করে শায়েস্তা করতে হয়, বুঝলেন? এদেরকে চাবুকের আগায় রাখবেন, দেখবেন সব সিধে হয়ে চলছে। হ্যাঁ, কিন্তু চাবুকের আগাটা যদি একটু নেতিয়ে পড়ে। ব্যাস, তক্ষুনি আপনাকে নেড়ি কুত্তার মতো পেয়ে বসবে। ব্যাটাকে আমি বলেছিলাম যে আমি একজন প্রিন্স, যে করেই হোক একটা ঘোড়া জোগাড় করে দিতেই হবে। কিন্তু না, ব্যাটা যত ধানাই পানাই। আরে বাবা, তুই কি তোর নিজের ঘোড়া দিবি? তুই দিবি তোর বাবা মানে সরকারের ঘোড়া। সে সরকারের ঘোড়া তুই কোত্থেকে জোগাড় করবি সে কথা কি আমি তোকে বলে দেবো? কিন্তু ঘোড়া যদি একেবারেই না থাকে তবে কোত্থেকে দেবে? না থাকলে খুঁজতে গেলে কেন? আমি প্রথমে যখন খেপে উঠেছিলাম তখন খানিকক্ষণ গাইগুই শুরু করলো। তারপর ও বাবা, যে একটু নরম হয়েছি অমনি চিড়ে ভেজানো নরম নরম কথা বলতে শুরু করলো। আমি তক্ষণে অভিযোগের খাতাটা খুঁজেছিলাম, পাননি? পেলে এতক্ষণ 12টা বাজিয়ে দিতাম না। আচ্ছা প্রিন্স, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। যে আপনার মতো আর সবাই এদের উপর এত খাপ্পা কেন বলতে পারেন? অত্যন্ত সহজ। এরা কুড়ে আলসে, কর্তব্য কর্মে বিমুখ, বেয়াদব, বেয়াক্কেল, মানব জাতির কুলাঙ্গার। আমি এদের ডাক স্টেশনের স্বৈর প্রভু বলে অভিহিত করতে চাই। অপরাধ নেবেন না প্রিন্স, আমি একটা কথা বলতে চাই। জানেন, 20 বছর যাবৎ আমি প্রায় সমস্ত রাশিয়া ঘুরে বেড়িয়েছি। প্রায় সব কটা ডাক রাস্তা আমার চেনা। কোচওয়ানদের কয়েক পুরুষের সঙ্গে আমার পরিচয়। আমি চিনি না বা সরাসরি সংস্রবে আসেনি এমন ডাকবাবু নেই বললেই চলে। আমি এইটুকু বলি যে স্টেশনের ডাকবাবু এই সম্প্রদায়টাকে আপনাদের মতো লোকেরা এদের সম্বন্ধে যে ধারণা করেন সেটা খুবই ভুল। বহু নিন্দিত এইসব ডাকবাবুরা আসলে বেশ শান্তিপ্রিয় লোক, পরোপকারী স্বভাব, বেশ মিশুক ব্যবহার, নিজেদের মানমর্যাদা নিয়ে খুঁতখুঁত নেই, আর টাকার খাঁইও বেশি নয়। মহোদয়, আপনাকে বিনীতভাবে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। বলতে চাচ্ছি, আপনার মাথাটা কি ঠিক আছে এখন? আমার মাথা অত্যন্ত স্থির, অচঞ্চল। বরং আমি আপনাকে বলতে পারি যে আমার এসব কথা শুনে আপনারই হয়তো মাথাটা ওলটপালট হয়ে যাচ্ছে। কথাটা ভদ্রতার সীমা লঙ্ঘন করে যাচ্ছে নাকি? আমি তা মনে করি না, কারণ আপনাদের শ্রেণীর অভিজাত বা ভদ্রলোকেরা নিজেদের স্বার্থোদ্ধারের জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে এই সাধারণ মানুষগুলোকে চিনতে পর্যন্ত পারেন না। আপনাদের অসম্ভব দাবি মেটাতে না পারলেই হয় চাবুকের প্রহার, না হয় চাকরি থেকে বরখাস্ত। আপনাদের চোখে সে যেন একটা পশু বা একটা যন্ত্র। তার কোনো সুখ থাকতে নেই, দুঃখ থাকতে নেই, হাসি, কান্না, আনন্দ, বেদনা যেন তার জন্য থাকা অন্যায়। দেখুন, আপনি একজন অফিসার বলে আমাকে এই মুহূর্তে ক্রোধটা সামলে নিতে হলো, নইলে... হ্যাঁ, জানি। নইলে রাজদণ্ড উদ্যত করতে এক মুহূর্ত সময় নষ্ট করতেন না। সত্যি বলতে কি, আমি বরং সরকারি বা বেসরকারি কাজে ভ্রাম্যমান যে কোনো ষষ্ঠ পংক্তির রাজপুরুষের ভাষণ শোনার চাইতে এদের সঙ্গে আলাপ করতে বেশি ভালোবাসি। বটে, আমিও দেখে নেব। তবে আমার নাম প্রিন্স ভিয়াজেমস্কি। আচ্ছা প্রিন্স ভিয়াজেমস্কি, অন্তত একটিবার মানুষকে মানুষের মর্যাদা দিয়ে দেখেন না কেন? মনে হয় তাতে মহামান্য জারের খ্যাতি বাড়বে, বই কমবে না। ভুলে যাচ্ছেন কেন? এই সমস্ত সাধারণ মানুষের বুকের রক্তে আর জীবনের ওপরেই এত বড় সাম্রাজ্যটা চলছে। ওহ, অসহ্য তত্ত্বকথার কচকাচানে। দরকার নেই আমার সরকারি ঘোড়ার। আমি চললাম, এর আমি শেষ দেখে ছাড়বো। তবে আমার নাম প্রিন্স ভিয়াজেমস্কি। হায় রে, অর্ধেকটা জীবনের শক্তি নষ্টই তো হয়ে গেছে। নরপিশাচের দল। হুজুর গেছে? কে? ডাকবাবু? হ্যাঁ, গেছে। আর যাওয়ার সময় এক ঘর গরম হাওয়া বইয়ে দিয়ে গেল। সে কি ঝাঁজ! তাই তো ঘরটা গরম গরম লাগছে। জানো, মানুষ একবার ক্ষমতা দেখাবার সুযোগ পেলে কিছুতেই ছাড়তে চায় না। হুজুর, আমরা গরিব মানুষ, যে যেভাবে পারে ক্ষমতা দেখায়। আর গরিবের কাজই হচ্ছে গরম গায়ে মাখা, তাই না? কেউ বুঝতে চায় না হুজুর, বোঝবার চেষ্টাও করে না, সবাই গরম দেখায়। বাবা, কে? দুনিয়া? জানো বাবা, তুমি যখন ঘোড়া খুঁজতে গিয়েছিলে তখন এই হুজুর তোমার পক্ষ হয়ে না প্রিন্সের সঙ্গে অনেক কথা কাটাকাটি করেছে। ওসব কথা থাকতো। এই যে ডাকবাবু, আমি ভীষণ ক্লান্ত। তাছাড়া তোমার এই ডাক স্টেশনে পৌঁছতে যখন মাত্র 3 ভার্স্ট পথ বাকি, তখন বৃষ্টিতে ভিজে একেবারে জবজবে হয়ে গেলাম। এই দেখো জামা কাপড় এখনো ভিজে আছে।
আমার সুখ্যাতি গুণগান পরেও করা যাবে। এখন আমাকে বেশ চমৎকার এক কাপ গরম চা খাওয়া হতে দেখি। হ্যাঁ কেমন? হ্যাঁ, দুনিয়া, ওই শিগগির সমোভারটা আগুন দেমা, আর ওই খানিকটা ক্রিম জোগাড় করে আন। যাই বাবা। হুজুর, হ্যাঁ, আমাদের কথা কেউ আপনার মতো করে বলে না হুজুর। বলে না? না, জানো, আমিও এক সময় ওই প্রিন্সের মতোই ছিলাম। আপনিও? হ্যাঁ, আমিও। বয়সটা কাঁচা, রক্ত গরম, তারুণ্যের সব কিছু অন্যরকম দেখি। মেজাজ এক সময় আমারও ওই রকম সাংঘাতিক চড়া ছিল। আমি তোমাকে একটু আগে বলেছি না যে আমি সারা রাশিয়া ঘুরেছি। এত বড় একটা দেশ ঘুরে আমার সেটা কেবল একটা কথাই মনে হয়েছে, আমরা যা ভাবি সব ডাকবাবুই কি তাই? হুজুর। যাকে ওকে, তোমার মেয়ে? হ্যাঁ হুজুর, ভারী বুদ্ধিমতী আর ভারী চটপটে। ওর মাও ঠিক এমনি ছিল। শুনলেনই তো, ওর নাম দুনিয়া। বাহ, ভারী মিষ্টি নাম তো। হ্যাঁ, মেয়েটি যে বুদ্ধিমতী আর চটপটে তা তো দেখলেই বোঝা যায়। জানেন হুজুর, ওই আমার সব। বুকের এই ডান পাশে হাত দিলেও আমার দুনিয়া, আর বাম পাশটাতে হাত দিলেও দুনিয়া। মেয়েকে এত ভালোবাসো? হুজুর, এই দুনিয়াকে যে আমি কতখানি ভালোবাসি তুমি যে হাত দিয়ে মাপ দেখাতে চেষ্টা করছো, হে, তা আমি কখনো ভেবে দেখিনি হুজুর। আচ্ছা, মনে করো এই মেয়ে যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যায়? হ্যাঁ, না 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 না, তা কি করে হয়? তা কি সম্ভব হুজুর? চন্দ্র সূর্যের গতির পরিবর্তন হলেও ওর মনের পরিবর্তন হবে না। কে বলতে পারে? আচ্ছা, মেয়ে তো বিয়ে থা দিতে হবে, চলে যাবে, অন্যের ঘর করবে। তা বলে ও আমার এই বুক খালি করে চলে যাবে? অন্যের ঘরে গিয়ে ওর এই ঘর, এই স্মৃতি সব ভুলে যাবে? না না, না না হুজুর, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন। আচ্ছা, কি আশ্চর্য, রসিকতা কেন করব? আচ্ছা, এই ধর না কেন, ওর মা কি অন্য ঘরে ছিলেন না? তোমার ঘরে এসে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার ঘর করেননি? ও, ওর মার কথা বলছেন হুজুর? আরে ওর মা আর আমার মেয়ে কি এক হলো? কিসের সঙ্গে যে কিসের তুলনা করেন হুজুর, ভেবেই পাইনি। আরে ওর মা আমার ঘরে এসে বলেছিল আমি নিজের ঘরে এলাম, আর ওকে এই কথা বললে? দাঁড়ান না, ওই যে ও আপনার চার ক্রিম নিয়ে আসছে, ওকে জিজ্ঞেস করুন। একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। না না, কিছু না, কিছু না। জানতো না, তোমার দেরি করাটা ভারী সুন্দর। কি হলো, মিষ্টি মিষ্টি করে হাসছে যে? কই না তো। ওকে জিজ্ঞেস করুন না হুজুর কথাটা। কোন কথা বাবা? বাবা, না না না, ও কিছু নয়। কি ভাবছো? না, কিছু না। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক কাপ কেন তোমাদের? হ্যাঁ, আপনি আমাদের আপনার সঙ্গে চা খেতে বলছেন হুজুর? কেন, আমার সঙ্গে চা খাওয়াটা পাপ না অন্যায়? হুজুর মনে হয় এইবার আমার সঙ্গে ঠিকই রসিকতা করছেন। বাবা, ও, বুঝতে পেরেছি। আমার মতো মনে হয় তোমাদের আর কেউ একসঙ্গে বসে চা খেতে বলেননি। হুজুরদের চা খাওয়ার সময় সামনে থাকাই তো আমাদের অপরাধ। দারিদ্র্য যে মানুষকে সত্যি সত্যি মৃত্যুর গান শোনায়, তোমার কথা শুনে তা আবার বুঝতে পারলাম। একবার বাবা এক কাউন্টে চা খাওয়ার সময় সামনে গিয়েছিল বলে বেত দিয়ে মেরেছিল। ছি 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 ছি। এই ডাকবাবু, দুনিয়া, তোমরা তোমরা যদি আমার সঙ্গে বসে চা খাও, আমি আমি সত্যি খুব খুশি হব। যা মা যা, দুনিয়া যা, আর দুটো কাপ আন। হুজুর, হ্যাঁ, আপনাকে দেখেই বিশ্বাস করতে ইচ্ছে করছে যে ঈশ্বর পৃথিবীতে সত্যি সত্যি মাঝে মাঝে দেবদূত পাঠিয়ে থাকেন। কে করে দুনিয়া গেলি নে, যা মা। আচ্ছা দুনিয়া, তুমি যে দিনের পর দিন এই কাজ করে যাচ্ছ, খারাপ লাগে না? মাঝে মাঝে লাগে, আবার আপনার মতো দেবদূত যখন আসে তখন সেটা পূরণ হয়ে যায়। আমার মতো? বাবা, হুজুরের ঘোড়াটা তৈরি হয়েছে? না তো। না না, তুমি ভীষণ অন্যায় করেছো, যাও না এখন। আচ্ছা আচ্ছা, যাই। আমার মামনির যখন হুকুম। আমার প্রশ্নের জবাব কিন্তু এখনো পাইনি দুনিয়া। যদি আপনার মতো না বলে আপনাদের মতো বলতাম, তাহলে কি জবাব চাইতেন? হয়তো চাইতাম না, কিন্তু এখন তো তুমি নির্দিষ্ট করে দিলে। জানেনই তো, আমার বাবা সাধারণ ডাকবাবু, বেজায় গরিব।
আপনাদের অনুগ্রহ আর সুপারিশের ওপরই আমাদের জীবন চলে। দু চারজন ভালো লোক যে আসে না তা নয়, কিন্তু দুরন্ত হাওয়ার মতোই উধাও হয়ে যায়। আপনি একমাত্র সুবাতাস, যে ঘরে এসে কিছুক্ষণ স্থির হয়ে রইল, সুগন্ধ ছড়িয়ে দিল। আর কিছুক্ষণ থাকা যায় না? দুনিয়া, হুজুরকে বল ঘোড়া তৈরি। আজ না গেলেই নয়। কিরে বলেছিস? শুনেছি। দুনিয়া, জীবন আর সংসারের অনেক অভিজ্ঞতা তুমি অর্জন করেছ। পথ চলতেই সবাই এখানে আসে। তুমি বলেছিলে কোনো কোনো ভালো মানুষ দুরন্ত বাতাসের মতো উধাও হয়ে যায়। আমি থাকতে পারলে আমার কি যে আনন্দ হতো দুনিয়া, সে কথা তুমি তুমি আমাকে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমাদের ক্ষণকালের গীতি চিরকালের স্মৃতি হয়ে থাক। আর কোনোদিন আসবেন না? আসবো, নিশ্চয়ই আসবো। আমার সবচেয়ে সুন্দর স্মৃতিটি যে এইখানে চিরকালের মতো গচ্ছিত হয়ে রইল। দুনিয়া, দুনিয়া, তোমার তোমার হাতটা একটু দাও। আর কারো হাতে এতটা আন্তরিকতা অনুভব করি। ঘরদোরের একই ছিঁড়ি, সমস্ত সৌন্দর্য যেন একেবারে পালিয়ে গিয়েছে। একই বিভৎস চেহারা হয়েছে। দুনিয়া, দুনিয়া। কে কে ডাকে দুনিয়াকে? আরে বাবা, একটু বাইরেই এসো না। কে? একে একে এই এই- এই- তুমি কি সেই ডাকবাবু? সেই ডাকবাবু মানে কে আপনি? আমি আমি মানে আমার নাম আলেকজান্ডার পুশকিন। চিনতে পারলাম না। হ্যাঁ, ও হ্যাঁ, তা অবশ্য চিনতে না পারারই কথা। 5-6 বছর আগে আমি একবার এসেছিলাম। ওই যে এসে তোমাদের সঙ্গে বসে চা খেয়েছিলাম, মনে নেই? পথটা বড় দীর্ঘ বাবা। অনেকেই আসে যায়, খায় ঘুমায়, হবে বা। ইয়ে একটু 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 মনে করে দেখো, এই যে তোমার মেয়ে দুনিয়া আমাকে দেবদূত বলেছিল। দেখি দেখি দেখি, এই হাতটা দেখি। এই হাতে দুনিয়ার স্পর্শ আছে। দুনিয়া তোমাকে ভালোভাবে চিনত। দুনিয়া কোথায়? বিয়ে হয়ে গেছে? কোথায় বিয়ে দিলে? কে না চিনত দুনিয়াকে? দুনিয়া ছিল বলে এই স্টেশন হাসতো, গান গাইতো, আনন্দ উচ্ছল হয়ে উঠত। নিশ্চয়ই, একেবারে ঠিক কথা বলেছ। তা কবে বিয়ে দিলে? আপনি সেই দেবদূত, যার সুবাস গায়ে মেখে আমার দুনিয়া অনেক অনেক দিন বিভোর হয়ে রইল। আপনি বলে গিয়েছিলেন আসবেন, তাই নতুন কেউ এলেই ছুটে যেত, বলতো ওই বুঝি আমার দেবদূত এলো। আপনি বুঝতে পারবেন না কি অধীর আগ্রহ নিয়ে ও আপনার জন্য অপেক্ষা করত। আমাকে একটু ধরবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এসো দেখি। এই কি, আরে তোমার যে ভয়ানক জ্বর! হ্যাঁ, একটু শুইয়ে দেবেন? এসো এসো এসো। একটু একটু, হ্যাঁ বসো। হ্যাঁ, শো 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 শো। দাঁড়াও, বালিশটা ঠিক করে দিই। ইয়ে, তোমার এই অসুখ কবে থেকে? যেদিন থেকে দুনিয়া নেই। সে কি নেই মানে? কি বলতে চাও তুমি? বেঁচে হয়তো আছে, ঈশ্বর জানেন। আমার কি দুনিয়াকে ভালোবাসিনি তা তো নয়, ওকে আমি মাথায় করে রাখতে চাইনি তা তো নয়, কিন্তু ঈশ্বরের পায়ে মাথা খুঁড়ে কে কবে ভাগ্য খণ্ডালো। আমি কি করেছি, আমি কি করেছি? আমার দুর্ভাগ্য। রাশিয়ার সবচাইতে সুন্দর ফুলটি। আমিও তো মাথা খুঁড়েছিলাম, আমিও তো মাথা খুঁড়েছিলাম, কিন্তু কি হলো, কি হলো? আমি কেন আগে কেন আসিনি? পরে বুঝতে পারিনি। আগে কেন আসিনি? পরে বুঝতে পেরেছি ও কিছুই হয় না। সর্বনাশ যখন চারদিক থেকে ঘিরে ধরে, তখন
পার্থক্য। আমি আগে কেন আসিনি, কেন আসিনি, কেন আসিনি, মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না বলে। কেন আসিনি, কেন জানেন? কেন আসিনি, কেন আসিনি? আমার এক্ষুনি একটা ঘোড়া চাই। হুজুর, এই মুহূর্তে তো ঘোড়া নেই। এক্ষুনি ঘোড়া না দিলে চাবুক দিয়ে পেটের চামড়া তুলে ফেলবো। হুজুর, আমাকে তুমি চেনো না, না? আপনি কিছু খাবেন কি? আরে জাদু দেখালে যে, তুমি কোত্থেকে? হুম, মাটি ফুঁড়ে উঠে এলে নাকি? মনে হয় আপনার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আনি? কি ডাকবাবু, তোমার মেয়ে বুঝি? হ্যাঁ হুজুর, আমার একমাত্র সন্তান, আমার হৃৎপিণ্ড হুজুর। তোমার মেয়ে যে কোনো মানুষেরই হৃৎপিণ্ড হতে পারে। বাহ বাবা, এত সুন্দর মেয়ে! এ যে বনে বাজারে মুক্ত, আমি দেখতেই পাইনি। হ্যাঁ হ্যাঁ, আমার খিদে পেয়েছে ঠিকই। আরে তোমার মেয়ে দেখছি মনের কথাও পড়তে পারে। না না, এমন গুণবতী মেয়ে লাখে একটাও মেলে কিনা সন্দেহ। সবই হুজুরদের আশীর্বাদ। আর সেই যাগ্গে, কি আর করা যাবে, ঘোড়া যখন পাওয়া যাচ্ছে না তখন এখানেই থেকে যেতে হবে। তা থাকা যাবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার মতো অনেক অতিথি তো যেতে না পারলে থেকে যায়। আপনি বসুন, বিশ্রাম নিন, কিছু খান। এ দুনিয়ায় আপনার সব ব্যবস্থা করে দেবে। উপায় যখন নেই তখন দুনিয়া আছে, এটাই বা কম কি? যাই, আগে আপনার বিশ্রামের সব কিছু ঠিক করি। জানো ডাকবাবু, হুজুর, এ মেয়ে যেন ভুল করে তোমার সংসারে এসে পড়েছে। হবে বা। যাগে, জামা কাপড়গুলো তাহলে খোলা যাক। আচ্ছা এই শোনো, আচ্ছা কোট মাফলার তোমার ওই হ্যাঙ্গারে রাখা যাবে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা এই নাও ধরো, এটা ধরো, এটাও রাখো। হুজুর তাহলে একজন ঘোড়সওয়ার অফিসার? হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো। এই নিন, আপনার বিছনাও এসে গেছে। একটু অপেক্ষা করুন, পেরে দিই। হ্যাঁ, বিছানা দেখে শরীরটাও যেন আরো ক্লান্ত হয়ে গেল। আপনার চায়ের পানি বসিয়ে এসেছি, আমি যাই। ইয়ে, বসলে কি ক্ষতি আছে? বারে, আপনার খিদে পেয়েছে, তার উপর আপনার রাতের খাবার তৈরি করতে হবে না? হুজুর, হ্যাঁ আপনি বিশ্রাম নিন, আর এই ফাঁকে যদি অনুমতি দেন ওই রেজিস্টারের কাজটা আমি সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সারো। আচ্ছা, নামটা কি লিখবো হুজুর? ক্যাপ্টেন মিনসকে। হ্যাঁ, ক্যাপ্টেন মিনস্কি। তো হুজুর কোত্থেকে আসছেন আর যাবেন কোথায়? কিভ থেকে পিটার্সবুর্গ। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, আপনার কি খুবই ঘোরার দরকার? হ্যাঁ ছিল, কিন্তু তোমার তো আর হাত নেই এতে। আচ্ছা ঠিক আছে, যত রাতি হোক ঘোড়া এলে আপনিই পাবেন। সে এলে দেখা যাবে। আপনার চা। হ্যাঁ এনেছো? এই প্রথম বুঝতে পারছি জীবন ফিরে পাওয়া কাকে বলে। আপনাকে কিন্তু সুস্থই মনে হচ্ছে। সুস্থ? তুমি জানো না তাই। আমার পুরনো একটা অসুখ আছে, দীর্ঘ ভ্রমণের পর সেই অসুখটা আবার দেখা দিয়েছিল। সে কি? তো আপনি তক্ষুনি ঘোড়া পেলে পথে যদি অসুখটা বাড়তো? বাড়বে না বলেই পাইনি। হ্যাঁ, বসে থাকতে থাকতেও অসুখটা বাড়তে পারে। আপনি বিশ্রাম নিন, আমি রাতের খাবারটা তৈরি করি কি। আচ্ছা। অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। বহুদিন এমন ভালো রান্না খাইনি। সবই ওই দুনিয়ার করা, ওই তো আমার সব হুজুর। না, তোমার মেয়েটি যেমন সুন্দর তেমনি কাজেরও। এ মেয়ে যে ঘরে যাবে সে ঘরে তো সুখ আর আনন্দ থই থই করবে। আপনাদের আশীর্বাদ হুজুর। ইয়ে, তোমার মেয়েটাকে একটু ডাক দাও, একটু আলাপ করি। দুনিয়া, দুনিয়া। যাই বাবা। ডাকছিলে? আমি ডাকছিলাম। জানোই তো আমরা হচ্ছি পথের বন্ধু, এই আছি এই নেই। বসুন, একটু গল্প গুজব করি। হ্যাঁ মা, উনি আমাদের অতিথি। অতিথি কি বলছেন? পথের বন্ধু বললেও আমার কিন্তু মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। আপনি মহৎ ব্যক্তি। যাই দেখি
ঘোড়া এলো কিনা। আপনি সেই পিটার্সবুর্গ যাবেন, সে কি ঘরের কাছে? ওরে বাপরে, না না, আমি যাই দেখি। দুনিয়া, আমি নিজের বাড়িতে আছি কথাটা কিন্তু বাড়িয়ে বলিনি। তাহলে কখন কে কোথায় আটকে যায় কে বলতে পারে। মানে? আমি যাব পিটার্সবুর্গ, কিন্তু বারবার মনে হচ্ছে কি দরকার যাওয়া। পিটার্সবুর্গ কেবল একটা জায়গার নাম ছাড়া তো আর কিছু নয়। এটাও হতে পারে আমার গন্তব্যস্থল পিটার্সবুর্গ। আপনার কল্পনা শক্তির প্রশংসা না করে পারছি না। না, ঠাট্টা নয়। আমিও ঠাট্টা অর্থে বলিনি। এখন আপনার ভালো লাগছে, দুদিন পর নাও লাগতে পারে। আচ্ছা দুনিয়া, কাউকে মন দিয়েছ কি? আমি থামলে কেন, বলো। বন্ধু বলে নিজের দাবি প্রতিষ্ঠা করেছি, নিজের বাড়ি বলে অধিকার অর্জন করতে চেয়েছি, তাও বলবে না? জানো তো, নিরুত্তরের একটা নির্দিষ্ট অর্থ আছে। কি? তুমি নিশ্চয়ই কাউকে না কাউকে মন দিয়েছ, কিন্তু কে সে? সে এসেছিল, চলে গেছে, আবার আসবে, কথা দিয়ে গেছে। ও, এই তো জবাব পাওয়া গেল। কিন্তু কে সে, জানতে পারি? আলেকজান্ডার পুশকিন, লেখক। আমার বুকের ব্যথাটা হঠাৎ দেখা গেল। দুনিয়া, দুনিয়া আমাকে একটু ধরবে, একটু শুইয়ে দেবে? সেই অসুখটা? হ্যাঁ হ্যাঁ, তখন যেটার কথা বলছিলাম, আমার কেন যেন মনে হচ্ছিল যখন তখন অসুখটা দেখা দিতে পারে। এখন কি উপায় হবে? বাবাও নেই, ডাক্তার ডাকবে কে? হায় ঈশ্বর! আচ্ছা, ওই আমার কোটের পকেটে হাত দিয়ে দেখো তো, কোনো ওষুধ আছে নাকি? কই, না তো। মনে হচ্ছে এখানেই আটকে গেলাম। হুজুর, ঘোড়া এসে গেছে, মানে আপনি এক্ষুনি ঘোড়া। কি কি হয়েছে? অসুখ দেখা দিয়েছে। হ্যাঁ, এখন উপায়? ঈশ্বর আছেন, উপায় একটা হবেই। দুনিয়া, দুনিয়া দেখো তো গায়ে জ্বর আছে কিনা। আপনার কি জ্বর জ্বর মনে হচ্ছে? হ্যাঁ, দেখো না দুনিয়া। সামান্য গরম মনে হচ্ছে। এই সামান্য গরমই আমাকে কাহিল করে ফেলে। বেশি হলে তাও ছুটে যাবার সম্ভাবনা থাকে। আমি দেখছি, আমি দেখছি। হুজুরের গা যেরকম গরম, সাধারণ মানুষের গাও তো অনেকটা এরকমই থাকে। বাবা দেখো না, বাবা ডাক্তার পাও কিনা। যাবো হুজুর? না থাক, এত রাতে ডাক্তার আনার দরকার নেই। কিন্তু মানে আপনি যেরকম কাতরাচ্ছেন। একটা রাতের ব্যাপারই তো, একটু সেবা যত্ন পেলেই মনে হয় ভালো হয়ে উঠব। ও, তাহলে দুনিয়া, তুই বরং হুজুরের দেখাশোনা কর। হ্যাঁ, আমি আছি বাবা। আমার মন ডেকে বলছে আমি ঠিক ভালো হয়ে যাব। আচ্ছা, তা আমি যাই, ওই ঘোড়াটাকে একটু দানা পানি দিই গে। হ্যাঁ, এখন কেমন লাগছে? এখনো বুঝতে পারছি না। দুনিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি গেলেই আমি আবার বেশি অসুস্থ হয়ে পড়ব। জানো কি না জানি না, সেবা যত্নই এই রোগের ওষুধ। আমি যাব না, আমি সারা রাত আছি। দুনিয়া। ডাকছেন? হ্যাঁ, বিছানার কোণে মাথা রেখে সারা রাত কেমন করে ঘুমিয়েছিলে? এখন কেমন আছেন? রাতে ঘুম হয়েছিল আপনার? গত রাতে বললাম না, সেবা যত্নেই ভালো হতে পারি। ও, হুজুর উঠেছেন? ভালো লাগছে এখন? পুরোপুরি নয়। ও, তা আমি তাহলে ডাক্তার ডেকে আনি? আনো। দুনিয়া, তুই একটু বিশ্রাম নে না মা। তুই যদি আবার বিছানায় পড়িস। আমার জন্য চিন্তা করো না বাবা, আমার কিছুই হবে না। রাতে কতবার উঠে এসে দেখে গেছি, আমার দুনিয়াকে দেখে মনে হয়েছে মা মেরি বুঝি। বাবা তুমি ডাক্তার আনতে যাও। তাহলে আমি আসার পরেই তুই কিন্তু উঠবি। হ্যাঁ, অতিথিকে ফেলে আমি উঠতে পারবো না বাবা, তুমি যাও। আহা, অসুস্থ অতিথি বোঝো না কেন? একটু তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একেবারে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তুমি উঠবে না? কেউ এখান থেকে খুশি হয়ে গেলেই আমাদের বড় সুখ। দুনিয়া, কথাটার পুরোটা কিন্তু বলনি। কোন কথা? যাকে মন দিয়েছ। রাশিয়ার কজন লোককে আপনি চেনেন?
উম, এই যে ডাক্তার, ডাক্তার, আমাকে একটু তাড়াতাড়ি ভালো করে দিন। বুকের ব্যথা, মাথার যন্ত্রণা, উফ, আমি পাগল হয়ে গেলাম। ডাক্তার, এই যন্ত্রণার কথা বলে বোঝানো যাবে না। আপনি অধৈর্য হবেন না। রোগও যেমন আছে, রোগের চিকিৎসাও তেমনি আছে। ডাক্তার, উনি সারা রাত কেমন যেন করেছেন। দুনিয়ার সারা রাত হুজুরের পাশেই ছিল। তোমার মেয়ে তো এলাকার একটা রত্ন। সত্যি তুমি ভাগ্যবান পিতা। ডাক্তার, আপনিও তাড়াতাড়ি ভালো হবার ওষুধ দিন। দুনিয়া, হ্যাঁ? একটু লেমনের। আনছি। ইয়ে, ডাকবাবু, আমার বিশেষ একটা রোগের কথা ডাক্তারকে বলা দরকার। ইয়ে মানে তুমি একটু বাইরে যাবে? ও আচ্ছা আচ্ছা। ডাক্তার, ওই চাবুকটা দেখতে পাচ্ছ? হুজুর, ওই চাবুকটার কথা মনে রেখে কানটা এগিয়ে নিয়ে এসো। আজ 3টে দিন হয়ে গেল, যেন একটা দুঃস্বপ্নের সেতু পার হয়ে এলাম। আপনি যে সুস্থ হয়ে উঠেছেন এটাই আমাদের আনন্দের বিষয়। অনেক দিন এমন আনন্দ পাইনি। সবই তোমার দুনিয়ার কল্যাণে। বাবা যা বলছেন তাই ঠিক। অতিথির সুস্থতাই আমাদের আনন্দ। আমার তো যেটুকু কর্তব্য সেটুকু পালন করেছি মাত্র। তবু শেষ পর্যন্ত মনে একটা দুঃখ নিয়ে যেতে হচ্ছে। কি? তুমি আমাকে অতিথির বেশি ভাবতে পারলে না। বন্ধু না হোক, পথের বন্ধু, কোনো একটা বন্ধু হওয়ার পথও কি খোলা নেই আমার? কথাটায় আপনি দুঃখ পেলে আমিও দুঃখিত। সে যাক, তোমার কথা আমার আমৃত্যু মনে থাকবে। আমার যাওয়ার সময় হয়ে এলো। হুজুর, আপনি ভালোভাবে যেতে পারবেন তো? নিশ্চয়ই। ঘোড়া তৈরি? হ্যাঁ হ্যাঁ, দানা পানি খেয়েই আসছে। ও হ্যাঁ, ইয়ে, আজ যেন কি বার? রবিবার। আচ্ছা, রোববারে তোমরা গির্জা যাও না দুনিয়া? যাই, আমার খেয়াল আছে। ভাবছিলাম আপনি বিদায় নেবার পর যাব। এইবার আমি সত্যি সত্যি আহত হলাম। আমি বিদায় নেবার পর যাবে, অথচ যদি অনুরোধ করি আমি যাওয়ার পথে তোমাকে পৌঁছে দিয়ে যাই? না না, গির্জা যেতে হলে আপনাকে বেশ কিছুটা ঘুর পথে যেতে হবে যে। তাতে কি? কিছু দিয়েই তো তোমার ঋণ শোধ করতে পারবো না। অন্তত এইটুকু যদি করতে না দাও, বুঝবো আমি তোমাদের অবাঞ্ছিত অতিথি ছিলাম, শুধু বিরক্তই করে গেছি। যা না মা, হুজুর যখন বলছেন। আচ্ছা, আমি পোশাকটা বদলে আসি। নেই, তুই ঠিক বলছিস তো? গির্জা যায়নি? হ্যাঁ, ঠিক মতো দেখেছিস? গির্জার কাছে যেতেই দেখলাম লোকজন সব বেরিয়ে আসছে। গির্জার ভেতরে সেক্সটন মোমবাতিগুলো নিভিয়ে দিচ্ছে, কিন্তু দুনিয়াকে আমি কোথাও দেখলাম না। হায় ঈশ্বর, তাই তো বলি, আধ ঘন্টা যেতে না যেতে আমার বুকটা টনটন করে উঠলো কেন? আমি ওই ডাক্তারকে ডেকে নিয়ে আসি। দুনিয়া যেতে চায়নি, আমি তাকে পাঠালাম। কেন পাঠালাম? ওরে আমার বুকের মালিক, তুই যেতে না চেয়েও গেলি কেন? আমার বুকটা শূন্য করে দিয়ে তুই কোথায় উড়ে গেলি? আমার মৃত্যুর পর তুই হারিয়ে গেলি না কেন? ডাকবাবু। ডাক্তার, এই যে ডাক্তার, ডাক্তার, আমি একে একে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ আমার দুনিয়াকে দেখেনি। বলো, বলো, তুমি কি ওই লোকটাকে চিনতে? বলো, ওই লোকটা আমাদের আড়ালে তোমাকে ডেকে কি বলেছিল? বলো ডাক্তার। আমি ছাপোষা মানুষ, প্রাণের ভয় তাই সত্য গোপন রেখেছিলাম। ও বেটা ক্যাপ্টেন তোমাদের আড়ালে আমাকে চাবুক দেখিয়ে বলল, আমার এই অসুখের ভান যদি ধরা পড়ে তবে তোমাকে সাইবেরিয়ায় নির্বাসন দেব, গুলি করে গুষ্টি শুদ্ধ সাফ করে দেব। আমি তোমাকে তাই কথাটা বলতে পারিনি। বুঝতেই তো পারছো তার কত ক্ষমতা। সত্যিই যদি শেষ করে ফেলতো আমাকে। হায় ঈশ্বর, দুনিয়া, দুনিয়া রে! চিন্তা করতে করতে আপনি যে একেবারে শেষ হয়ে গেলেন। হ্যাঁ, আপনি নিজেই না শেষে মারা যাবেন। কি আর করবেন, বাঁচতে হবে তো। দুনিয়াকে ছেড়ে দুনিয়া যদি মরে যেত? মৃত্যু আর নিখোঁজের বেদনা আলাদা রে। আমার কিচ্ছু চাই নে। মৃত্যুর আগে যদি দুনিয়ার মুখটা আমি একবার দেখতে পারতাম। এই বিশাল দেশে আপনি কোথায় পাবেন ওকে? আচ্ছা আন্দ্রেই, ওই ওই খাতাটা একটু দে তো। কোনটা? ওই যে, যেটাতে ওই ক্যাপ্টেনের নাম ধাম সব লিখেছিলাম। এই নেন। এই তো,
এই তো ক্যাপ্টেন মিনস্কি, কিভ থেকে পিটার্সবুর্গ। আন্দ্রেই, আমি পিটার্সবুর্গ যাব। আপনি এই শরীরে পিটার্সবুর্গ যাবেন? তাই যাব। কে কবে মৃত্যুকে ঠেকাতে পেরেছে রে? আমার মতো ডাকবাবুর মৃত্যু হলে কেউ পরিচয় না জানলে কার কি হবে? না না, ভাই আপনি উঠবেন না। আহ, ধরিস নে। এই তো, এই তো আমি উঠতে পারলাম। দাঁড়ালে আপনি পড়ে যাবেন। থাম! এই তো, দাঁড়াতেও পাচ্ছি। এই এই আমি হাঁটতেও পাচ্ছি। তুই দেখিস, আমি শেষ পর্যন্ত পিটার্সবুর্গ যেতে পারবোই। পিটার্সবুর্গ কি আমাদের মতো গ্রাম যে চট করে ক্যাপ্টেনকে খুঁজে বের করতে পারবেন? না হয় দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করব। একবারও কি দেখা হবে না? কাকে চাই? এটাই তো ক্যাপ্টেন মিনস্কির বাসা, না? হ্যাঁ, কিন্তু কাকে চাই? আমি ক্যাপ্টেন মিনস্কিকেই চাচ্ছিলাম। গিয়ে বলো ভাই, একজন বুড়ো সৈনিক দেখা করতে এসেছে। যাও যাও, হবে না। সাহেব ঘুমোচ্ছেন এখন। 11টার আগে দেখা হবে না। 11টা? এখনো 3 ঘন্টা। 3 ঘন্টা তো অনেক কম সময় হে। অনেকে এসে সারাদিন বসে থেকেও দেখা পায় না। ভাই, তুমি একটু বলো না, আমি অনেক দূর থেকে আসছি। হুজুরের কাছে আমার বিশেষ একটা কাজ আছে। দোহাই তোমার ভাই। এ তো মহা ফ্যাসাদে পড়ে গেল। যত সব আপদ ভালাই। কার সঙ্গে কথা বলছিস রে? কাকে চাই? হুজুর, তুমি কে? হুজুর, হুজুর, ঈশ্বরের দোহাই হুজুর, দয়া করুন হুজুর, দয়া ও, করুন। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছি। নিকেতেন, তুই ভেতর থেকে দরজা জানালাগুলো আটকে দে তো। যাচ্ছি। তারপর? হুজুর, হুজুর, কথায় বলে একবারের পতন চিরকালের মতন। তবু অন্তত আমার বেচারি দুনিয়াকে একবার ফিরিয়ে দিন হুজুর। তাকে নিয়ে আপনার যা আনন্দ করার তা তো করেছেন। মিছিমিছি তাকে আর মারবেন না হুজুর। তা তো বুঝলাম, কিন্তু আমার ঠিকানাটা পাওয়া গেল কি করে শুনি? হুজুর, আমি ইসমাইলভ রেজিমেন্টের খোঁজ নিয়েছিলাম। ওখান থেকেই আপনার ঠিকানাটা পাই। খুব শেয়ানা লোক তো হে তুমি। তা তুমি তোমার দুনিয়াকে ফিরিয়ে নিতে এসেছো? হুজুর, আপনার পায়ে ধরি হুজুর, এই বুকের কাছে একবার কান পেতে শুনুন। ওই দুনিয়া নাম ছাড়া আর কিচ্ছু শুনতে পাবেন না। আমার বুকের মানিকটিকে আমার বুকে একটিবার আসতে দিন হুজুর। আমি জানি ও না দেখা পর্যন্ত আমার মৃত্যু অপেক্ষা করে আছে হুজুর। তা বুঝলে কি না, অনেক অনেক দেরি হয়ে গেছে। এখন ফিরে যেতে চাইলেও ওর পক্ষে আর যাওয়া সম্ভব নয়। কেন? তুমি ওর বাবা। কি বলবো, ও আমাকে খুব ভালোবাসে। আমার চেয়েও বেশি? তুমি হাসালে। আরে, পিতার প্রতি আর প্রেমিকের প্রতি ভালোবাসা কি এক হলো? তাহলে কি হবে? আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমাকে একটিবার শুধু আমার দুনিয়াকে দেখতে দিন হুজুর। দুনিয়াকে দেখবে? মেয়েকে দেখার জন্য এত পথ ভেঙে এসেছো? হ্যাঁ হুজুর। হ্যাঁ, এই ধরো। হ্যাঁ, কি কি এটা? কোনো কথা নাই, বেরো, বেরো এখান থেকে। আপনি বার করে দেবেন না হুজুর? হুজুর, আপনার পায়ে ধরি হুজুর। হুজুর, আমি বার করে দেবেন না হুজুর? কোনো কথা নয়, বেরো, নাইলে চাবুক আনবো। আমার মেয়েকে একবার দেখতে দিন হুজুর, আপনার নেকে পায়ে দিন। ধরি হুজুর। নেকে দিন। হুজুর, বেরো, বেরো এখান থেকে। হুজুর, হুজুর, বেরো। হুজুর। কি কি এটা? 50 রুবল? রুবল? থুতু দিই তোর এই রুবলে, থুতু দিই।
এত তাড়াতাড়ি আবার কে এলো? পার্টি তো সেই কখন। কে? কাকে? ও, সকালের সেই বুড়ো শয়তানের আবার আসা হয়েছে। এই এই কোথায় যাও? পথ ছেড়ে দাঁড়াও। তুমি যাচ্ছ কোথায়? ভেতরে পার্টি আছে। পথ ছাড়বে। ক্যাপ্টেন তোমাকে দেখলে তোমাকে এবং আমাকে দুজনকেই খুন করে ফেলবে। আমি তাই চাই। খবরদার, আর এক পাও এগোবে না। তাই হোক, তাই হোক। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তোর কপাল ভালো যে তোকে খুন করিনি। তবে রে বুড়ো শয়তান, আবার তোকে তোকে আমি খুনি করে ফেলবো। কে কে ও? এই, দুনিয়া, দুনিয়া মানে কে? বাবা! এই, সর, বেরো, এই বেরো, বেরো এখান থেকে, এই বেরো এখান থেকে, বেরো। হায় ঈশ্বর, আমি আগে আসিনি কেন? আমি আগে আসিনি কেন? ঈশ্বর, আমি আগে আসিনি কেন? বললাম তো, মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পায় না। এই এই মর্মান্তিক কাহিনী শোনার জন্যে কি এই দুর্গম পথ পেরিয়ে আমি এত দূরে এসেছি? দুনিয়া, দুনিয়া, তুমি তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কিছু বলছেন? না ডাকবাবু, কিছুই বলছি না। নিজেকে নিজের দুর্ভাগ্যের কথা শোনাচ্ছি। বেদনায় সম্ভবত এমনি করে চিরকাল জয়ী হয়। ঠিক তাই। তুমি এখন কি করবে ডাকবাবু? কি করব, কি আর করব? মৃত্যু যতদিন না আসে ততদিন বেঁচে থাকবো। কিন্তু এই দুর্বল শরীরে একা একা, মানে আমি বলছিলাম হাসপাতালে গিয়ে। না, দুনিয়ার স্মৃতি ছেড়ে হাসপাতালে গিয়ে থাকবো? না না না, সে হয় না হুজুর, সে হয় না। স্মৃতি যার অবলম্বন, তাই নিয়েই আমাকে থাকতে দাও। কি হয়ে গেল? আচ্ছা, আমাকে যে এবার উঠতে হয়। উঠবে আর আসবে না কোনো দিন? আসবো, নিশ্চয়ই আসবো, যত তাড়াতাড়ি পারি আসবো। আমি আবার আসবো, আমাকে যে আসতেই হবে। কাকে চাই? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। না, সব কাজে বাইরে গেছে। কেন? ও, কিন্তু আমি আমি একটা খোঁজে এসেছিলাম। দাঁড়ান, আমি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, তাই। কার সঙ্গে কথা বলিস রে তানিয়া? মা, এক ভদ্রলোক কি যেন জানতে চান, এদিকে এসো। কাকে চাই? দেখুন, আমি ওই স্টেশনে ডাকবাবুর খোঁজে এসেছিলাম। আপনি তো আচ্ছা ভদ্রলোক সাহেব, দেখতে পাচ্ছেন না এটা ভদ্রলোকের বাড়ি? স্টেশনের ডাকবাবু তো ওইখানে থাকেন, ওখানে যান। ওখানে আমি গিয়েছিলাম। তাহলে এখানে কেন? মানে আমি সেই যে আগে সেই যে বুড়ো ডাকবাবুকে খুঁজছি। বুড়ো ডাকবাবু? ওখানে বুড়ো ডাকবাবু তো কেউ নেই। হ্যাঁ, তাই। এখন তো দেখলাম ছোকরা মতো একজন আছেন। সে সেই বুড়ো ডাকবাবু সম্পর্কে কিছু বলতে পারলেন না, সেই জন্য আপনার কাছে এসেছি। মা, উনি হয়তো সেই ডাকবাবুর কথা বলছেন যে আমাদের মজার মজার গল্প শোনাতো, খাবার জিনিস দিত। হ্যাঁ, হয়তো তাই, হয়তো তাই হবে। তার একটি মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে, দুনিয়া নাম, ভারী সুন্দর ছিল। ও হ্যাঁ হ্যাঁ, হায় ঈশ্বর, আপনি কাকে খুঁজতে এসেছেন? কেন? সে তো নেই। নেই? নেই মানে? বেঁচে নেই। ঈশ্বর তার আত্মার মঙ্গল করুক। কবে মারা গেছে? মাস 3 আগে। মেয়ে হারিয়ে যাবার পর কেমন যেন ছন্ন ছাড়া পাগল হয়ে গেল। শেষের দিকে রাস্তার ধুলো, গাছের ডালপালা কি যেন খুঁজতো। খুঁজতো না? হ্যাঁ, বলতো বলতো
এইখানে, ঠিক এইখানে আমার দুনিয়া লুকিয়ে আছে। মাটিতে দাগও কাটতো, বলতো এই দেখো দুনিয়া। সত্যি লোকটার জন্য খুব মায়া হতো, মেয়ের জন্য এমনটা দেখিনি। ডাকবাবুকে কবর দেওয়া হয়েছে কোথায়? ওই তো, ওই যে কবরখানা দেখা যায় ওখানে। আমাকে আমাকে একটু নিয়ে যাওয়া যায়? ওই কবরখানায়? হ্যাঁ, আমার যে বিশেষ যাওয়া দরকার। কিন্তু এই অসময়ে। দেখুন, দয়া করুন, আপনাকে বলে বোঝানো যাবে না আমার ওখানে যাওয়া কত প্রয়োজন। কেন? কেন? আমার গ্লানি কিছুটা লাঘব করতে। আমি নিয়ে যাই মা। আচ্ছা, আপনি আলেকজান্ডার পুশকিন বলে কাউকে চেনেন? হ্যাঁ। এই লেখে টেখে। কেন কেন বলুন তো? আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আপনি তাকে চেনেন। কেন বলুন? আমার কাছে একজন একটা সংবাদ জমা রেখে গেছে। সংবাদ জমা রেখে গেছে? কে? এক মহিলা। সে ওই ডাকবাবুর খোঁজে আমার কাছে এসেছিল। খুব দামি জুড়ি গাড়ি চড়ে, সঙ্গে দুটো ফুটফুটে বাচ্চা। কি 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 বললে সে? বলল আলেকজান্ডার পুশকিন নামে কোনো লোকের সঙ্গে যদি কোনো দিন দেখা হয়, তাকে এই খবরটা দিতে হবে যে একজন তাকে গভীরভাবে মনে রেখেছে। আপনি চেনেন? আর কিছু নয়? না, ওই মহিলার পরে আপনি দ্বিতীয় ব্যক্তি এই ডাকবাবুর খোঁজে এসেছেন। আপনি সেই পুশকিনকে চেনেন? চিনি। তানিয়া, তুমি আমাকে শিগগির খবরটা দেখিয়ে দাও। এতক্ষণ বসন্তে আষাঢ়ের মেঘ নাটকের অভিনয় শুনলেন। মূল গল্প আলেকজান্ডার পুশকিন, নাট্যরূপ রশিদ হায়দার। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন পুশকিন, গোলাম মুস্তফা, ডাকবাবু, আরিফুল হক, প্রিন্স, আক্তার হোসেন, মিনিস্কি, ফিরোজ ইফতেখার, দুনিয়া, প্রিসিলা পারভিন, তানিয়া, হুসনেয়ার আরজু, মা আয়েশা আক্তার, ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, আদ্রেই, কাজী আলমগীর, নিকিতন, নজমত আলী খান। শব্দগ্রহণে কাজী গোলাম মোস্তফা, সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন বাহরাম সিদ্দিকী।